যুক্তরাষ্ট্রের মিশিগানে বসবাসরত বাংলাদেশিদের বহু বছরের প্রত্যাশা একটি স্থায়ী বাংলাদেশি কনসুলেট। সরকারের নীতিগত অনুমোদন ও আনুষ্ঠানিক ঘোষণা এলেও বাস্তবে কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় হতাশা বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। দীর্ঘদিন ধরে মিশিগানে বসবাসরত বাংলাদেশিরা একটি স্থায়ী কনসুলেটের দাবি জানিয়ে আসছেন। 2025 সালের অক্টোবরে অন্তর্বর্তী সরকার ডেট্রয়েটে কনসুলেট স্থাপনের অনুমোদন দেয়। পরে 2026 সালের শুরুতে বাংলাদেশ দূতাবাসও এ কার্যক্রম এগিয়ে নেওয়ার ঘোষণা দেয়, কিন্তু কয়েক মাস পেরিয়ে গেলেও কাজের দৃশ্যমান অগ্রগতি নেই। সংশ্লিষ্ট সূত্র জানায়, যুক্তরাষ্ট্র সরকারের প্রশাসনিক অনুমোদন ও বিভিন্ন প্রক্রিয়াগত জটিলতার কারণে প্রকল্পটি বাস্তবায়নে বিলম্ব হচ্ছে। ফলে কবে নাগাদ কনসুলেট চালু হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। বর্তমানে মিশিগানে প্রায় 2 লাখ বাংলাদেশির বসবাস, অথচ পাসপোর্ট নবায়ন, জন্ম নিবন্ধন, পাওয়ার অব অ্যাটর্নি ও অন্যান্য কনসুলার সেবার জন্য এখনো নিউ ইয়র্ক বা ওয়াশিংটন ডিসিতে যেতে হচ্ছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যা সময় অর্থ দুই দিক থেকেই বাড়তি ভোগান্তির কারণ। প্রবাসীদের আশা আর কোনো দীর্ঘসূত্রিতা নয়, দ্রুত সময়ের মধ্যেই ডেট্রয়েটে স্থায়ী বাংলাদেশি কনসুলেট চালু হবে এবং তাদের বহু বছরের ভোগান্তির অবসান ঘটবে। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের অনুমোদিত বাংলাদেশ কনসুলেট অফিসটি এখনও বাস্তবায়নের মুখ দেখেনি। আমরা মিশিগানবাসী বাংলাদেশ সরকারের কাছে প্রত্যাশা করি যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা হোক। আমরা বর্তমান সরকারকে রিকোয়েস্ট করব মিশিগানের কনসুলেট সার্ভিসের জন্য, কারণ বর্তমান সরকারের জন্য কিন্তু মিশিগান একটি ঐতিহাসিক জায়গা। এই মিশিগানেই কিন্তু বহির্বিশ্বের প্রথম যে প্রোটেস্ট র্যালি হয়েছিল এবং সর্ববৃহৎ বিজয় র্যালি হয়েছিল। তো আমরা খুবই আশান্বিত ছিলাম যে এই বর্তমান সরকার আসার পরে কিন্তু এটি ত্বরিত গতিতে হবে, এবং যেহেতু এই অন্তর্বর্তী সরকার কিন্তু এটির প্রসেসও শুরু করেছিলেন। তো আমরা এখনও আশায় আছি যে যেহেতু মিশিগানে কিন্তু জনসংখ্যার দিক দিয়েও কিন্তু প্রায় 150,000-এর মতন মানুষ এখানে বসবাস করেন, এবং এই আন্দোলনটা কিন্তু অনেক আগে শুরু হয়েছিল। আর বর্তমান সরকার কিন্তু বলা যেতে পারে যে মিশিগানের আন্দোলনের একটি ফসল। তো আমরা আশা করব যেন বর্তমান সরকার সেই বিষয়গুলো মাথায় নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সবগুলো ডিপ্লোম্যাটিক প্রসেসগুলো শেষ করে কনসুলেট সার্ভিসটা দেওয়া যায়। একটা গণতান্ত্রিক সরকার আসায় সবার চিন্তাভাবনা, সবার ধারণা এই সরকার ন্যায় নীতি এবং উপযুক্ত বিবেচনা করে মিশিগানকে কেন্দ্র করে পার্শ্ববর্তী 12 থেকে 14টা স্টেটের কেন্দ্রবিন্দু হিসাবে মিশিগানকে স্থায়ী অফিস অতি দ্রুত অ্যাপ্রুভেল দেওয়ার জন্য।